আসিয়াকে ডেকে ফেরাউন বলল, আসিয়া, তাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানো না, অথচ তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরো, আমার বিছানায় শও, একে ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানলেও আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি রব মানি না, আমি রব মানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আমি রব মানি, তিনি আমাদের রব, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া, এটা তুমি বলো, আমার কথায় মিশরের নীল নদে পানি আসে, আমার কথায় বৃষ্টি বর্ষিত হয়, আমার কথায় সকাল হয়, আমার কথায় সন্ধ্যা হয়। এ কথা বলার পরে আসিয়া জবাব দিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে, লম্বা বর্ণনা। মা আসিয়া জবাব দিয়ে বললেন, আপনি যে কত নম্বরের রব এটা পৃথিবীর কেউ না জানলেও আমি তো আপনার স্ত্রী, আমি জানি। আচ্ছা, ঘরের বউয়ের কাছে কি বাহাদুরি করা যায়? স্বামীরা বাহিরে যে যত কথাই বলুক না কেন, ঘর বউয়ের সামনে গিয়ে কিন্তু বিড়াল হয়ে যায়। কথা ঠিক কিনা জুড়ে বলে? চুপচাপ। মা আসিয়া বলছেন, মিশরের মানুষগুলো আপনাকে রব মানে, কিন্তু আপনি যে আসলে কত নাম্বারের রব এটা আমি আসিয়ার চাইতে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি, কিন্তু আপনাকে আমি রব মানি, আমি রব মানি আল্লাহকে। ফেরাউন খুব রাগ হলো, গুসা হলো, রাগান্বিত হলো। ফেরাউন আসিয়াকে ডেকে বলে, আসিয়ারে পরিণতি কি হবে চিন্তা করতে পারো? মা আসিয়া জবাব দিয়ে বললেন, পরিণতি যাই হোক না কেন, সমস্ত পরিণতি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। ফেরাউন মারতে শুরু করলো আসিয়াকে। বয়োবৃদ্ধা আসিয়া, বয়সের ভারে মুজ্জমান, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, আগের মতো সে যৌবন গায়ে নেই, বৃদ্ধা মানুষ। টর্চার শুরু করেছে, চাবুক দিয়ে পিটাতে শুরু করেছে। মারতে মারতে ফেরাউন নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবার সৈন্য সামন্তদেরকে ডেকেছে, সৈনিকেরা ঘরে আসো, আসিয়াকে টেনে হিসড়ে আমার ঘর থেকে বের করে নিয়ে যাও, মরু প্রান্তরে উত্তপ্ত বালুকোনার মধ্যে চিৎ করে শোয়ায় দাও, শোয়ায় দিয়ে তার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, বাম হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, ডান পায়ে পেরাক দিয়ে দাও, বাম পায়ে পেরাক দিয়ে দাও। পেরাক দাবায় দেওয়ার কারণে কোরআন মাজিদে ফিরাউনের নামের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়াতাদুন এক বচন, আওতাদুন বহু বচন। একাধিক পেরাক ফেরাউন মা আসিয়ার হাতে পায়ে দাবিয়ে দিয়েছিল, জীবন্ত মানুষের হাতে পেরাক দাবায় দিয়া জমিনের মধ্যে গেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আসিয়াকে পেরাক দিয়ে দাবিয়ে দেওয়া। আসিয়া নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়াক্কুল ছিল, এবং সতীত্ব নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। সুবহানাল্লাহ। কখনো নমনীয় হন নাই বাতিলের সামনে। এবার ফেরাউন ঘোষণা দিল, আসিয়ারে, আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে। তাদেরকে বলা হলো, আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু মা আসিয়ার বড় সম্পদ ছিল চরিত্র, ফেরাউন ঘোষণা দিয়ে দিল, কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মা আসিয়া তখন দোয়া করে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আয় আমার রব দুনিয়াতে ফিরাউনের রাজত্বের মধ্যে থেকে ফিরাউনের এই সিংহাসনের মধ্যে জীবন যাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই। একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সঁপে দিয়েছি। ওরা আমাকে টর্চার করেছে, আমি সবার করেছি। আয় আল্লাহ, ওরা যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয়, আমি আসিয়ার জন্য এর চাইতে লজ্জার আর কিছু নাই। আল্লাহ তাআলা ওরা যেন আমার চরিত্রের উপর হানা দিতে না পারে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে, এই পৃথিবীর কোনো ঘরে তুমি আমাকে রেখো না। আল্লাহ, তুমি যেখানে আসো, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও, যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়া এইভাবে যখন দোয়া করেছে, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, ফিরাউন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই দাও। ওরা আমার চরিত্র উপর হানা দিতে যাচ্ছে, ওদের এই সমস্ত কুকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়াটি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেল যে আসিয়া চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ গুসা বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, না, আসিয়া পাগল হয় নাই। আমি আমার জিবরাইলকে হুকুম করেছি, জিবরাইল যা মালাকুল মাউত আসিয়ার জান কবজ করার আগে জান্নাতের বালাখানার দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধর। মা আসিয়া যখন জান্নাতের সেই বালাখানার দৃশ্যগুলো চোখ দিয়ে দেখতেছিলেন, দুনিয়াতে সে মাজলুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, তাকে রক্তাক্ত করে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। সমস্ত দুঃখ আসিয়া মুহূর্তের জন্য ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোন, আমার আসিয়া পাগল হয়ে যায় না, আমার আসিয়া পাগল হয়নি, বরং আসিয়া মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু ছিল সব কিছু আমি ভুলাই দিয়া জান্নাতের দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধরে আমি আসিয়ার মুখের মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি। ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা আসিয়াকে যখন শহীদ করা হয়, লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হয়েছে, এত বেশি আঘাত করা হয়েছে যে আসিয়া ওই মুহূর্তে হাসতেছিলেন। এই ছোট্ট আসিয়ার সাথে মা আসিয়ার কত মিল। বড় আসিয়াকেও ফিরাউন লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে মাগুরারের শিশু আসিয়া থেকেও জালেমরা লজ্জাস্থানে আঘাত করে চরমভাবে নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, রব্বুল আলামিন, আসিয়ার নামের সাথে ছোট্ট আসিয়ার নাম মিলেছে, জুলমের সাথে জুলুম মিলে গেছে। আল্লাহ, আসিয়াকে যে জান্নাতে তুমি রাখবে, ছোট্ট আসিয়াকেও সেই জান্নাতে তুমি জায়গা করে দিও। জোরে করা আমিন, আরো চিল্লায় করা আমিন। আসিয়াকে ডেকে ফেরাউন বলল, আসিয়া, তামাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানো না, অথচ তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরো, আমার বিছানায় শও, একে ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানলেও আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি রব মানি না,
আমি রব মানি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের রবকে, হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের রবকে আমি রব মানি। তিনি আমাদের রব, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। ফিরআউন বলছে, আসিয়া এটা তুমি বলো, আমার কথায় মিশরের নীল নদে পানি আসে, আমার কথায় বৃষ্টি বর্ষিত হয়, আমার কথাই সকাল হয়, আমার কথাই সন্ধ্যা হয়। এ কথা বলার পরে আসিয়া জবাব দিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে লম্বা বর্ণনা। মা আসিয়া জবাব দিয়ে বললেন, আপনি যে কত নম্বরের রব এটা পৃথিবীর কেউ না জানলেও আমি তো আপনার স্ত্রী, আমি জানি। আচ্ছা, ঘরের বউয়ের কাছে কি বাহাদুরি করা যায়? স্বামীরা বাহিরে যে যত কথাই বলুক না কেন, ঘরের বউয়ের সামনে গিয়ে কিন্তু বিড়াল হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে? চুপচাপ। মা আসিয়া বলছেন, মিশরের মানুষগুলো আপনাকে রব মানে, কিন্তু আপনি যে আসলে কত নাম্বারের রব এটা আমি আসিয়ার চাইতে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি, কিন্তু আপনাকে আমি রব মানি। আমি রব মানি আল্লাহকে। ফিরআউন খুব রাগ হলো, গুসা হলো, রাগান্বিত হলো। ফিরআউন আসিয়াকে ডেকে বলে, আসিয়ারে পরিণতি কি হবে চিন্তা করতে পারো? মা আসিয়া জবাব দিয়ে বললেন, পরিণতি যাই হোক না কেন, সমস্ত পরিণতি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। ফিরআউন মারতে শুরু করলো আসিয়াকে। বয়োবৃদ্ধা আসিয়া, বয়সের ভারে মুজ্জমান, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, আগের মতো সেই যৌবন গায়ে নেই, বৃদ্ধা মানুষ। টর্চার শুরু করেছে, চাবুক দিয়ে পিটাতে শুরু করেছে। মারতে মারতে ফিরআউন নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবার সৈন্য সামন্তদেরকে ডেকেছে, সৈনিকেরা ঘরে আসো, আসিয়াকে টেনে হিসড়ে আমার ঘর থেকে বের করে নিয়ে যাও, মরু প্রান্তরে উত্তপ্ত বালুকণার মধ্যে চিৎ করে শোয়ায় দাও, শোয়ায় দিয়ে তার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, বাম হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, ডান পায়ে পেরাক দিয়ে দাও, বাম পায়ে পেরাক দিয়ে দাও। পেরাক দাবায় দেওয়ার কারণে কোরআন মাজিদে ফিরআউনের নামের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়াতাদুন এক বচন, আওতাদুন বহু বচন। একাধিক পেরাক ফিরআউন মা আসিয়ার হাতে পায়ে দাবিয়ে দিয়েছিল, জীবন্ত মানুষের হাতে পেরাক দাবায় দিয়া জমিনের মধ্যে গিড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আসিয়াকে পেরাক দিয়ে দাবিয়ে দেওয়া। আসিয়া নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়াক্কুল ছিল, এবং সতীত্ব নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। সুবহানাল্লাহ। কখনো নমনীয় হন নাই বাতিলের সামনে। এবার ফিরআউন ঘোষণা দিল, আসিয়ারে আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে। তাদেরকে বলা হলো, আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু মা আসিয়ার বড় সম্পদ ছিল চরিত্র, ফিরআউন ঘোষণা দিয়ে দিল, কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্র করে, চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মা আসিয়া তখন দোয়া করে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আমার রব, দুনিয়াতে ফিরআউনের রাজত্বের মধ্যে থেকে ফিরআউনের এই সিংহাসনের মধ্যে জীবন যাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই। একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সঁপে দিয়েছি। ওরা আমাকে টর্চার করেছে, আমি সবার করেছি। আয় আল্লাহ, ওরা যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয়,
আমি আসিয়ার জন্য এর চাইতে লজ্জার আর কিছু নাই। আল্লাহ তাআলা ওরা যেন আমার চরিত্রের উপর হানা দিতে না পারে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে, এই পৃথিবীর কোনো ঘরে তুমি আমাকে রেখো না। আল্লাহ, তুমি যেখানে আসো, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও, যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়া এইভাবে যখন দোয়া করেছে, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, ফিরাউন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই দাও। ওরা আমার চরিত্র উপর হানা দিতে যাচ্ছে, ওদের এই সমস্ত কুকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়াটি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেল যে আসিয়া চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীরে ইবনে কাসির বর্ণনা পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ গুসা বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, না, আসিয়া পাগল হয় নাই। আমি আমার জিবরাইলকে হুকুম করেছি, জিবরাইল যা মালাকুল মাউত আসিয়ার জান কবজ করার আগে জান্নাতের বালাখানার দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধর। মা আসিয়া যখন জান্নাতের সেই বালাখানার দৃশ্যগুলো চোখ দিয়ে দেখতেছিলেন, দুনিয়াতে সে মাজলুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, তাকে রক্তাক্ত করে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে, সমস্ত দুঃখ আসিয়া মুহূর্তের জন্য ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোন, আমার আসিয়া পাগল হয়ে যায় না, আমার আসিয়া পাগল হয়নি, বরং আসিয়া মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু ছিল সব কিছু আমি ভুলাই দিয়া জান্নাতের দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধরে আমি আসিয়ার মুখের মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি। ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা আসিয়াকে যখন শহীদ করা হয়, লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হয়েছে, এত বেশি আঘাত করা হয়েছে যে আসিয়া ওই মুহূর্তে হাসতেছিলেন। এই ছোট্ট আসিয়ার সাথে মা আসিয়ার কত মিল। বড় আসিয়াকেও ফিরআউন লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে মাগুরানের শিশু আসিয়া থেকেও জালেমরা লজ্জাস্থানে আঘাত করে চরমভাবে নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, রব্বুল আলামিন, আসিয়ার নামের সাথে ছোট্ট আসিয়ার নাম মিলেছে, জুলমের সাথে জুলুম মিলে গেছে। আল্লাহ, আসিয়াকে যে জান্নাতে তুমি রাখবে, ছোট্ট আসিয়াকেও সেই জান্নাতে তুমি জায়গা করে দিও। জোরে করা আমিন, আরো চিল্লায় করা আমিন।